আজকের ক্লাসে আমরা খুব সহজে সত্যক সারণী থেকে লজিক ফাংশন বা সমীকরণ নির্ণয় শিখব। খুব একবারে এমন ভাবেই দেখায় দিব যাতে করে একটা ক্লাসের পরে তোমার আর অন্য ক্লাস করতে না হয়, তুমি তোমার পরীক্ষায় আসলে একদম চোখ বন্ধ করে উত্তর করে দিয়ে আসতে পারবা। সো দেখো, আমি খুব সহজভাবে শেখাবো এবং সহজভাবেই তুমি বুঝো। যত বড় সত্যক সারণী হোক, সব জায়গা থেকে তুমি সমীকরণ বের করতে পারবা। সো দেখো, সত্যক সারণীর মাধ্যমে সমীকরণ বা লজিক ফাংশন। সো আমি যেটা সবার আগে করব, একটা সত্যক সারণী যদি আমি আঁকি, খুব সহজ সরল একটা সত্যক সারণী যদি আঁকি, আমি চারটা দিলাম, আমরা হচ্ছে এক্স ওয়াই দুইটা ইনপুট নিলাম এবং আমরা ধরো এখান থেকে কি দেব, এখানে হচ্ছে আমরা ধরো এফ হচ্ছে আমরা আউটপুট দিলাম। তাহলে এখন আমরা এখানে ফিল আপ করি, দুইটা জিরো দুইটা ওয়ান, তারপরে হচ্ছে একটা জিরো একটা ওয়ান দিয়ে আমরা ইনপুট দিয়ে দিলাম। ঠিক আছে, ইনপুট দেওয়ার পরে দুইটা জিরো দুইটা ওয়ান কেন দিলাম, কারণ হচ্ছে চারটা ইনপুট থাকলে, সরি চারটা হচ্ছে ঘর থাকলে, তাহলে অর্ধেক জিরো অর্ধেক ওয়ান দিয়ে এভাবে করে কমতে কমতে যায়। আবার এখানে হচ্ছে দুইটার আবার অর্ধেক কমে গেল, একটা জিরো একটা ওয়ান, এভাবে আটটা থাকলে এরকম হইতো। সো দেখো, আমরা যদি দুইটাকে একটু যোগ করে দেই, 0 1 1 1, ঠিক আছে, আমরা যোগ করে দিলাম। এখন এই এফ এর ফাংশনটা আমাদেরকে বের করতে হবে। এফ এর এই যে সমীকরণটা কত, এইটা আমাকে বের করতে হবে এই সত্যক সারণীর মাধ্যমে। সো দেখো, বিষয়টা আমরা কিভাবে শেষ করব খুব ইজি, একদম ইজি। আমি তোমাকে বলতেছি, দেখো আমি প্রথমে এফ সমান সমান লিখবো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন এফ লিখতেছি, এখন আসো মেন কথায়, এই যে এফ এর যে মানগুলা, এই মানগুলার ভিত্তিতে হচ্ছে আমরা এখানে ফাংশনটা লিখব। সো এখন এই মানগুলোর মধ্যে শুধুমাত্র এই জিনিসটা মনে রাখবা, শুধুমাত্র ওয়ান যেখানে থাকবে, ওয়ানের মাধ্যমে বের করব। অর্থাৎ আমরা শুধুমাত্র ওয়ানটাকেই ভ্যালিড হিসাবে দেখব, জিরোটার হিসেব আমরা করব না। তাহলে আমরা হিসাবটা শুরু করতেছি, এফ এর সবার আগে ওয়ান আছে এইখানে। এখন এই ওয়ানের এই সারিটা নিয়ে আমাদের প্রথম কাজ, এরপরে আবার পরের সারি। ঠিক আছে, ওয়ান যে সারিতে থাকবে সেই সারি নিয়ে কাজ। সো এখন এই সারি নিয়ে কাজ হবে। এইখানে দেখো, এই এক্স এর মান আছে জিরো, এখানে ওয়াই এর মান আছে ওয়ান। সো এখানে জিরো যেহেতু এক্স এর মান, সো আমি যেটা করব, এখানে এক্সটা লিখবো এবং এক্স এর উপরে একটা নট দিয়ে দিব, কারণ এক্স এর মান জিরো। আবার এখানে আছে ওয়াই, দেখো পাশাপাশি। এখানে আমি যেটা করব, আমি এখানে ওয়াই লিখবো এবং ওয়াই এর উপরে কোনো নট দিব না, কারণ ওয়াই এর মান ওয়ান। তার মানে কি দাঁড়ালো, আমরা যখন এইগুলা নিয়ে কাজ করব, যদি কোনো হচ্ছে ইনপুটের মান জিরো হয় তাহলে সেটার উপরে নট দিব, যদি ওয়ান হয় তাহলে নট দিতে হবে না। পরবর্তী লাইনে আমরা যখন যাব, আমরা একটা প্লাস দিয়ে দিব। পরবর্তী লাইন হচ্ছে এইটা। তাহলে এই লাইনে এখন একটু হিসেব করি, এক্স এর মান এখানে ওয়ান, তার মানে এক্স এর উপরে কোনো নট হবে না, কিন্তু ওয়াই এর মানটা হচ্ছে জিরো, তার মানে ওয়াই এর উপরে একটা নট চলে আসবে। সেম ভাবে পরবর্তী লাইনে চলে যাও, এখানে চলে আসো, দেখো দুইটাতেই হচ্ছে তোমার ওয়ান আছে। তার মানে কি দাঁড়ালো, তার মানে হচ্ছে এখানে এক্স ওয়াই হবে, অর্থাৎ একটার উপরেও নট হবে না। এইভাবে তুমি যে কোনো যত বড় সত্যক সারণী হোক, এটা যদি 8 বিটের হইতো, এখানে যদি তোমার তিনটা হচ্ছে ধরো, এখানে ধরো র্যান্ডামলি আমি তোমাকে বলি, এখানে ধরো আরো হচ্ছে তোমার ইয়া থাকলো, এখানে হচ্ছে 8টা ঘর থাকলো, সব ক্ষেত্রেই সেম। এখানে ধরো হচ্ছে জেড থাকলো, রাইট? সো এখানে যাই থাকুক না কেন, যেখানে ওয়ান থাকবে সেখানে তুমি জাস্ট নটটা দিবা না, যেখানে হচ্ছে জিরো থাকবে সেখানে হচ্ছে তুমি সিম্পলি, যেমন এইখানে এটা জিরো আছে, তুমি জেডটা লিখে দিতা, এখানে এক্স এক্স ওয়াই নট, এখানে জেডটা জাস্ট লিখে দিতা, তোমার এখানে উপরে নট দিতে হইতো না যদি ওয়ান থাকতো, রাইট? সো এইভাবে করে যতগুলো ঘর থাকুক, এখানে আরো বাড়তো, যদি এখানে নিচে লাইন থাকতো প্লাস দিয়ে আমরা বাড়ায় দিতাম, এবং এই পাশে যদি থাকতো তাহলে সেটা আমরা এখানে এই সেম প্রিন্সিপাল ফলো করে, অর্থাৎ ওয়ান থাকলে নট হবে না, জিরো থাকলে নট, এই প্রিন্সিপাল ফলো করে আমরা হচ্ছে সুন্দরভাবে এঁকে ফেলতে পারতাম। সো